রমজানে প্রতিদিন ছোলা বুট নিয়ে ঝামেলা না করে পুরো রমজানে ছোলা বুটের ঝামেলা একদিনেই শেষ করব। কিভাবে ছোলা বুটগুলো সংরক্ষণ করলে মাস জুড়ে ভালো থাকবে সেই টিপসগুলোও শেয়ার করব। সেই সাথে শাহি ছোলা বুট ভুনার রেসিপিটিও শেয়ার করব। একবার যদি এই ছোলা বুট ভুনা বাসায় তৈরি করে খান তাহলে অন্য সকল ছোলা বুট ভুনা খাওয়ার কথা ভুলেই যাবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ ছোলা বুট নিয়েছি আর ছোলা বুটগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এই ছোলা বুটগুলোকে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ছোলা বুটগুলো সারা রাত ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ছোলা বুটগুলোকে আরও কয়েকবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে ছোলা বুটগুলো সিদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ। এখন আমি লবণটা একটু কমিয়েই নিয়েছি আর যখন পরবর্তীতে রান্না করব তখন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিতে হবে। বুটগুলো সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে বুটগুলোকে সিদ্ধ করে নিব। আর এরই মধ্যে কিন্তু বুটগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এরপর ছোলা বুটগুলোর পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিব। এখানে ছোট টুকরো করে কেটে নেওয়া আলু নিয়েছি 4 কাপ আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। এরই মধ্যে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এখন এই আলুগুলোর পানিটাও ঝরিয়ে নিতে হবে। এখন ছড়ানো একটা প্লেটে আগে থেকে সিদ্ধ করে নেওয়া বুটগুলো নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই আলু। বুট আর আলু একত্রে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। যখন খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে যাবে, এখানে ছোট সাইজের একটা পলি ব্যাগ নিয়েছি। এখন আমার প্রয়োজন মতো এখানে 2 কাপের মতো নিয়ে নিচ্ছি। আপনাদের যার যতটুক প্রয়োজন সে অনুযায়ী আপনারা প্যাকেট করে নেবেন। এখন হাওয়াটা বের করে পলিব্যাগের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো প্যাকেট করে নিয়েছি। এরপর এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর ছোলা বুটগুলো যখন ভুনা করবেন সঙ্গে সঙ্গে বের করেই কিন্তু আপনারা ছোলা বুটগুলোকে ভুনা করে নিতে পারবেন। আর এভাবে একত্রে করে নিলে রমজানের সময় বুট ভিজানো প্লাস বুট সিদ্ধ করা এই ঝামেলাগুলো কিন্তু থাকে না। এভাবে কয়েকবার পানি দিয়ে পানিটা পাল্টে নিব, এতে করে বুটের মধ্যে থাকা ঠান্ডাটা কমে যাবে। ছোলা বুটগুলো ভুনা করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ আর শুকনো মরিচ। এখন সব কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। এখন এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ করে জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এরপর আবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ছোলা বুট। মশলার সাথে ছোলা বুটগুলোকে 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টুকরো তেজপাতা নিয়েছি আর এই তেজপাতাটা আমি আগুনে ছেঁকে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস।
এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পানি। চুলার মিডিয়াম আঁচে ছোলা বুটটাকে রান্না করতে থাকব। এখন দিয়ে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে আর ছোলা বুটটাও ভালোভাবে হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এরই মধ্যে কিন্তু ছোলা বুটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই ছোলা বুটটা এতটাই মজার, একবার তৈরি করে খেলে কিন্তু বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় ছোলা বুট তৈরি করেন তাহলে দেখবেন অন্য সমস্ত ছোলা বুট খাওয়ার কথা ভুলেই যাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।